হযরতে কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করছিল, হুজুর জান্নাতীরা জান্নাতে কেমন থাকবে? জান্নাতে গেলে জান্নাতীরা কেমন হবে? তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বড় আজীব জবাব দিয়েছিলেন। তিনি বললেন, জানো, জান্নাতে যদি কেউ যায়, জান্নাতে যাওয়ার পরে সে ছোটখাটো একটা খোদা হয়ে যাবে। ছোটটা কি হয়ে যাবো? শুনতে অনেক খারাপ লাগছে, ছোট আল্লাহ হয়ে যাবে মানে কি? তো তিনি বুঝাইলেন, দেখো আল্লাহ কেমন। আল্লাহ ইন্নামা আমরহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু করতে চাইলে আল্লাহ কুন বললে সাথে সাথে হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। কোন ব্যক্তি যখন জান্নাতি হয়ে যাবে না, জান্নাতে যাবার পরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে জান্নাতীরা যাবার পরে যা চাবে, যেমন চাবে, যতটুকু চাবে সাথে সাথে পেয়ে যাবে। যা চাইবো, যেমন চাইবো, যতটুকু চাইবো হুবহু তা পেয়ে যাবে। ছোট একটা খোদাই তো হয়ে যাওয়া। আল্লাহ যেমন চাইলে সব হয়ে যায়, তো জান্নাতি জান্নাতে গেলে তার চাওয়া মোতাবেক সব হয়ে যাবে। এমনকি তিরমিজির আরেক রিওয়ায়াতে আসছে 1561 নম্বর রিওয়ায়াত, কিছু কিছু জান্নাতি জান্নাতে গিয়া তার মনে হবে যে সবই তো পাইলাম, কিন্তু দুনিয়াতে থাকতে আমি যখন প্রথম আব্বা হয়েছিলাম, তো আমার সন্তানের বয়স যখন 1.5 বছর 2 বছর হয়েছে, আমি অফিসে যাওয়ার সময়, খেতে কাজ করতে যাওয়ার সময়, আমি যখন দোকানে জৌয়া বাজারে কাজ করতে যাইতাম, আমার সন্তান পেছন পেছন আইসা আমাকে আব্বু ডাক দিয়া যে বলতো, আব্বু চকলেট নিয়ে এসো, আইসক্রিম নিয়ে এসো, ওই ডাকটা দিলটা জুড়ায় যাইতো। সারাদিন কাজ কইরা বাড়িতে গেলে সন্তান যখন দৌড়ে আইসা কোলে উঠতো, কত ভাল লাগতো। তো জান্নাতীদের মনে হবে আমার যদি এরকম ছোট্ট একটা সন্তান থাকতো, এরকম মনে তার হবে। হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, ইদাস্তাহাল মুমিনুল ওয়ালাদা ফিল জান্নাতি। যখন কোন জান্নাতি জান্নাতের মাঝে কোন সন্তানের আকাঙ্ক্ষা করবে, কোন একটা সন্তান চাবে, ওই জান্নাতীকে ফেরেশতা জিজ্ঞেস করবে, কত বয়সের, কেমন চেহারা, কেমন লাগবে, শুধু বলো। কানা ফি সাআতিন ওয়াহিদা কামা ইয়াশতাহি। সে যেমন চাবে সাথে সাথে ওই কোয়ালিটির, ওই চেহারার, ওই বয়সের বাচ্চা তার সামনে দাঁড়ায় আব্বু ডাকতে শুরু করে দেবে।